গবলিন কেবল একটা ক্রিয়েটার মানা, এটা একেবারে একটা আর্টিস্টিক মাস্টারপিস। কিন্তু জানেন কি, এর দুইটা আইকনিক জিনিস রেড স্কার্ফ আর গ্রিন রিপারের টুপি আসলে প্রচণ্ড ডিপ মিনিং বহন করে। আজকে এই রহস্য ফাঁস করে দিচ্ছি। প্রথমত সেই ফেমাস রেড স্কার্ফ। এই রেড স্কার্ফটা কি শুধুই শীত থেকে বাঁচার জন্য? না, ইউনটাকের রেড স্কার্ফটা শুধু একটি স্টাইলিশ ফ্যাশন অ্যাক্সেসরি ছিল না, এটা সিম্বলাইজ তার ফেথ উইথ গবলিন। ফেথের সাথে গাঁথা একটি মিস্ট্রিক্যাল কানেকশন। রেড সিম্বলাইজ লাভ, ডেস্টিনি অ্যান্ড ফ্যাশন ইন কোরিয়ান কালচার। যখন কিম সিন ইয়নের তাকের গলায় এটা জড়ায়, ইটস নট জাস্ট এ সুইট মোমেন্ট, ইট ওয়াজ এ সাইলেন্ট প্রমিস, তোমাকে আমি সবসময় রক্ষা করব। এই স্কার্ফ দিয়ে যে কানেকশনটা শুরু হলো তা আমাদের হৃদয়কে ছুঁয়ে যায়, মনের মাঝে ঠাঁই নেয় ওই স্কার্ফ, রাইট? আর জানেন, এই স্কার্ফের রং একদম সেই আগুনের মতো যা কিম সিনকে ফিরিয়ে এনেছিল, যেন স্কার্ফটা ওর শরীর না, ওর ভাগ্যকেও জড়িয়ে রেখেছে। আর গ্রিম রিপারের কালো টুপি, তারও গভীর অর্থ আছে। জানো কি, এই কালো টুপি অ্যাকচুয়ালি ট্রেডিশনাল কোরিয়ান ফোকলার থেকে এসেছে। প্রাচীনকালে বিশ্বাস করা হতো যে যারা এই কালো টুপি পরে তারা ছিল আত্মাদের গাইড। আমাদের গ্রিম রিপার লি দং হুক এই টুপিতে আরও রহস্যময়ী হয়ে উঠেছেন। আসলে এটা কোরিয়ান পুরাণ থেকে নেওয়া। লোককথায় বলে মৃত্যুদূতের এমন জাদুকরি টুপি থাকে যা পরে থাকলে কেউ তাদের দেখতে পারে না। কিন্তু আসল ব্যাপারটা জানেন, এই টুপিটা শুধু অদৃশ্য হওয়ার জন্য না, এটা তার অপরাধবোধ লুকানোর ঢাল। যখন এটা সে পরে থাকে তখন সে নিজের অতীত, নিজের ভুলগুলো সামনে দাঁড়াতে পারে না, কিন্তু যখন সে টুপি খুলে ফেলে তখন পুরানো দিনের দুঃখ, ভালোবাসা আর অনুশোচনা সব ঝাঁপিয়ে পড়ে। গবলিন যে এত ইমোশনাল, এত গভীর, তার কারণ এই ছোট ছোট অথচ শক্তিশালী প্রতীকগুলো। তাই পরের বার যখন গবলিন দেখবেন, এই লুকানো ম্যাজিকগুলো খেয়াল করতে ভুলবেন না।